নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর বছরের প্রথম দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার জানাই। তো তোমরা সকলেই ভালো থাকবে। আর এই বছরে আবারও আমি ব্লগ করতে শুরু করে দিয়েছি। তো এটা আমার এই বছরের প্রথম ব্লগ। তো আশা করছি ব্লগগুলো কন্টিনিউ করতে থাকবো। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো আগেই খরগোশের জন্য কপি পাতা কিছু বেছে নিলাম। তো কপি পাতাগুলো কুচিয়ে দিলে খরগোশটা খুব ভালো খায়। তো সেই কারণে কপি পাতাগুলো কেটে সাইড করে দিলাম। আর আজ যেহেতু হ্যাপি নিউ ইয়ার, মানে বছরের প্রথম দিন, তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপরে ঘুরতে বেরোনা, সব কিছু নিয়ে আজকের ব্লগটা কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে। তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে একটু বেরোবো, এখানে কল্পতরু মেলা দেখতে যাব। তারপরে রান্নাবান্না তো আছে, আজকে সকলে বাড়িতে আছে। তো তাই বছরের প্রথম দিনটা খুব হই হই করে কাটছে। শীত তো পড়েই গেছে, তো এখনও পিকনিক হয়নি। তো এক দুদিন এরকম পিকনিক হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে সমস্ত কাজকর্ম সব সারা হয়ে গেছে, চান হয়ে গেছে, জলখাবার খাওয়া সবই হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সবাই বাড়িতে আছে। তো সেই কারণে ব্লগটা যে শুরু করব সেইটার কথাটা আমার আর মনেই হয়নি। তো এখানে বেগুন ভাজা করে নিচ্ছি। শীতে বেগুন ভাজাটা খুবই ভালো লাগে, আর এখন তো বেগুনের দাম কম। আর এখানে মাংস কষতে আরম্ভ করে দিয়েছি। বছরের প্রথম দিন মাংস হবে না তা কখনো হয়। নিরামিষ দিয়ে শুরু হলে যেন ভালো লাগে না। চারদিকে মাইকের আওয়াজ হচ্ছে, তারপরে সবাই হই হই আনন্দ সব কিছু নিয়ে দিনটা যেন আজকে অন্য দিন মতো লাগছে, যেন মনে হচ্ছে মানে একটা অনুষ্ঠানের মতো দিনটা লাগছে। তো এখানে ভাত করে নিচ্ছি। আজ সমস্ত রান্না গ্যাসেই করছি, কাঠের দিকে আর যাইনি। তো ওখানে বেগুন ভাজা হয়ে গেছে, তার সাথে ওখানে করেছি পুঁই গাছের যে বীজ সেই দিয়ে রান্না হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর ডিম ভাজা হয়েছে, আর ভাত আর মাংস। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো দুপুরে খুব তাড়াতাড়ি করে খেয়ে আর একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মানে আমার জীবনে এই প্রথম আমি কোনো কিছু অর্ডার দিয়েছি। তো আমি মানে এত বছরে কোনো দিনও আমি কোনো কিছু অনলাইনে অর্ডার দিইনি যে বাড়ির জন্য। তো এটা দেখে খুব পছন্দ হলো, আর দেখলাম অনেকেই ভিডিও করে করে এগুলো ছাড়ছে। তো আমি ভাবলাম আমি একটা অর্ডার দিই। আর কীভাবে অর্ডার দেয় সেটাও জানতাম না, যাই হোক শিখে গেছি অর্ডার দিতে। আর এটা যে অর্ডার দিয়েছিলাম এটা চলেও এসেছে। আর আজকে বছরের প্রথম দিন, আর এই বছরের প্রথম দিনে এই অর্ডারটা বাড়িতে চলে এসেছে। আর তোমার দাদাভাই খুলে দেখছে যে ঠিকঠাক আছে কি না। তো দুটো ছোট ছোট বালিশ আছে, তার সাথে এইগুলো হচ্ছে বালিশের ঢাকা। আর আমি যে কালারটা অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছে। অনেকে বলে আসে না ঠিকঠাক, তো এই ভয়ে না আমি কোনো দিন কোনো কিছু অর্ডারই করিনি, যে আমি অর্ডার করব সেটা যদি ঠিকঠাক না আসে সেই চিন্তায় কোনো দিন কিছু অর্ডার করিনি, আর করতে জানতামও না। তো এটা দেখলাম অনেকেই অর্ডার করছে আর ভিডিও করে ছাড়ছে, তো ভাবলাম আমিও তাহলে অর্ডার করি। তো তারপরে দেখলাম যে কালারটা অর্ডার করেছি সেটাই এসছে, আর ঠিকঠাক এসেছে। আর এই কালারটা আমার খুব ভালো লাগছে, সাদার ওপরে গোলাপি আছে, তো পিঙ্ক কালারটা খুবই ভালো লাগছে। আর আমি যে অর্ডার দিয়েছি সেটা বাড়িতে এসেছে। আবার তার থেকে বড় কথা হলো বছরের প্রথম দিন আমার ঠিকঠাক অর্ডার চলে এসেছে। তো আমার খুবই আনন্দ হচ্ছে। আমি ভিডিও করছি, তোমার দাদাভাই খুলে দেখাচ্ছে দুটো বালিশের ঢাকা। আর এটা হচ্ছে বিছানার চাদর। চাদরটা কিন্তু অনেকটাই ভারী, আমরা যে চাদর কিনি তার তুলনায় অনেকটাই ভারী। আর ওয়ারগুলোও খুব সুন্দর চেন দেয়া আছে, তার সাথে ছোট ছোট দুটো বালিশ দিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালারটাও আমার খুব সুন্দর লেগেছে, আর ঠিকঠাক এসেওছে। তো বোতলে জলগুলো ভরে নিচ্ছি, তারপরে চা বসিয়ে দিয়েছিলাম। আর মিঠাই দেখো এখন বসে বসে চা আর বিস্কুট খাচ্ছে। ওকে দুধ দিয়েছিলাম, দুধ খেয়ে নিয়েছে। আমরা যেহেতু চা খাচ্ছি, আর বাচ্চারা না চায়ের প্রতি একটু আকর্ষণটা বেশি, তো চা দিয়ে বসে বসে বিস্কুট খাচ্ছে আর হাসিও পাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখানে তো 1 জানুয়ারি তার আগের দিনে তার দুদিন পরে কল্পতরু মেলা হয়। তো সেই মেলাতে আমরা এখন বের হব, সেই জন্যই সকলে মিলেই যাব বাড়ি থেকে। তো এবার রেডি হব, রেডি হয়ে
তো বন্ধুরা বের হয়ে গেছি আমাদের বাড়ি থেকে, এই মিনিট 10-15 এরকম হবে। তো এত পরিমাণে ভিড় যে তোমাদের ঘরে ভিডিও করে দেখাবো সে উপায় নেই। তো গিয়েই পাতা করে খিচুড়ি দিচ্ছিল, যে বসে খাবে বসে, যে হাতে নেবে হাতে। তো আমরা 3টে খিচুড়ি নিয়েছিলাম, নিয়ে 3 জনে মিলে খাওয়া হলো। তারপরে মিঠাইকে কোলে করে নিয়ে আর এই যে একটুখানি মেলা দেখেছি, বেশি দেখিনি, কারণ এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে এখন বের হয়ে যাচ্ছি, যেরকম ধুলো উড়ছে আর যেরকম মানুষের ভিড়, মানে কষ্ট হচ্ছে। তো সেই কারণেই খুব একটা বেশি মেলা দেখিনি, আর কিছু ভিতরে কিনে খাইও নি। তো দাঁড়ানোরও জায়গা নেই, আর কষ্টও হচ্ছে ধুলোর মধ্যে। তো বাইরে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে